বাসায় কাটাছাড়া ফিশ ফিলের অভাবে কলকাতা স্ট্রিট ফুড স্টাইল ফিশ কবিরাজি খেতে পারছেন না? ইশিকা সাইফুড চ্যানেল থাকতে আপনাদের এত টেনশন কিসের বলুন তো? জাস্ট এক টুকরো মাংস দিয়েই তৈরি করে নিতে পারবেন একদম ইউনিক স্টাইলের চিকেন কবিরাজি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। চিকেন কবিরাজি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এক টুকরো চিকেন ব্রেস্ট পিস। চিকেন ব্রেস্ট পিসটার ওজন 400 গ্রামের মতো আছে। আমি মাংসটাকে আগে থেকেই খুব ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। এবার একটি গ্রেটারের সাহায্যে সিদ্ধ মাংসের পিসটাকে গ্রেট করে নিব। আপনারা ইচ্ছে করলে কাঁটা চামচ দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। মাংসটা খুব সুন্দরভাবে গ্রেট করা হয়ে গিয়েছে। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। একটি বাটিতে দিয়ে দিলাম 2টি মিডিয়াম সাইজের আলু সিদ্ধ। এবার পটেটো ম্যাশারের সাহায্যে আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। ম্যাশ করা আলুতে দিয়ে দিলাম আগে থেকে গ্রেট করে রাখা চিকেন। সেই সাথে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। এবার কিছু মশলা অ্যাড করে দিব। দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 2 চা চামচ বা স্বাদ মতো লবণ আর 1/4 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার। এবার একটা ম্যাজিক উপকরণ অ্যাড করব, যে উপকরণটার কারণে চিকেন কবিরাজির স্বাদ 10 গুণ বেড়ে যাবে। সেটা হলো ম্যাগি স্বাদে ম্যাজিক। এই ধরনের খাবারগুলোর টেস্ট বাড়াতে ম্যাগি স্বাদে ম্যাজিকের কোনো তুলনাই হয় না। আমি 1 প্যাকেট ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা অ্যাড করে দিলাম। এবার হাতের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে 2 টেবিল চামচ বেসন বা চালের গুঁড়োও ব্যবহার করতে পারবেন। আবার ইচ্ছে করলে এখানে ঘরে তৈরি পটেটো স্টার্চও ব্যবহার করা যেতে পারে, যেটার রেসিপি আমি কিছুদিন আগে আমার চ্যানেলে শেয়ার করেছিলাম। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে পেঁয়াজ বেরেস্তার পরিবর্তে কাঁচা পেঁয়াজও ব্যবহার করা যাবে, কিন্তু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করলে চিকেন কবিরাজিগুলোকে দীর্ঘদিন পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে। এবার অল্প একটু মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে ফিশ ফিলের মতো একটা শেপ দিয়ে নিব। ছোট থেকে বড় সবাই এই চিকেন কবিরাজি খেতে খুব বেশি পছন্দ করবে। চিকেন কাটলেটগুলো তৈরি হয়ে গিয়েছে। এবার অল্প একটু তেলে এগুলোকে শ্যালো ফ্রাই করে নিব। কাটলেটগুলো অতিরিক্ত ভেজে কড়কড়া করে ফেলার প্রয়োজন নেই, জাস্ট হালকা একটু ভেজে শেপটাকে হোল্ড করে নিলেই হবে। এবার একটি বাটিতে ভেঙে নিলাম 4টি ডিম। ডিমে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। এবার একটি কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমগুলোকে অবশ্যই খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে ফেটানোর পর এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সাথে সাথেই ফিশ কবিরাজি বানানো শুরু করতে হবে। তাই অবশ্যই কাটলেটগুলো আগে রেডি করে রাখতে হবে আর ডিমটাকে পরে ফেটাতে হবে। ফিশ কবিরাজি বানানোর জন্য আমি একটি বড় সাইজের ফ্ল্যাট প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি। এবার ফ্যাটানো ডিম আঙুলের সাহায্যে গরম তেলের উপর লম্বা লম্বা দাগ টেনে জালি ক্রিয়েট করে নিব। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এবার জালির উপর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি। আগে থেকে ভেজে রাখা চিকেন কাটলেটটাকে ডিমে ডিপ করে নিলাম। এবার জালির উপর কাটলেটটাকে বসিয়ে দিচ্ছি। এবার ডিমের জালি দিয়ে কাটলেটটাকে র‍্যাপ করে নিব। অবশ্যই জালিটাকে এমন লম্বা লম্বা করে টেনে বানাতে হবে, ফোটা ফোটা করে ফেললে ডিজাইনটা সুন্দর হবে না। চুলার ফ্লেমটাকে অতিরিক্ত লো করা যাবে না, তাহলে ফিশ কবিরাজিটা সুন্দর হবে না। আবার অতিরিক্ত বাড়িয়েও রাখা যাবে না, তাহলেও সুন্দর হবে না। ব্যাস তৈরি হয়ে গেল একটি চিকেন কবিরাজি। দেখলেন তো কত ইজিলি তৈরি হয়ে গেল, কত সুন্দর একটি স্ট্রিট ফুড। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি কবিরাজির জালি মাশাআল্লাহ কতটা বেশি সুন্দর হয়েছে। এইভাবে একবার চিকেন কবিরাজি বাসায় তৈরি করেই দেখুন। খেয়ে শুধু একটাই আফসোস করবেন, আগে এই রেসিপি কেন জানা ছিল না। আমি আম কাসুন্দি আর টমেটো সস দিয়ে চিকেন কবিরাজিগুলোকে সার্ভ করে নিয়েছি। আচ্ছা, এই আম কাসুন্দির রেসিপিটা কিন্তু আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন। তারপর আপনাদের সুবিধার জন্য লিঙ্ক আমি আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই চিকেন কবিরাজিগুলো তো আপনারা স্ন্যাক্স হিসাবে এমনিতেই খেয়ে নিতে পারবেন। তাছাড়া পোলাও বিরিয়ানির সাথে সাইড ডিশ হিসাবে কাবাবের পরিবর্তে রাখলেও কিন্তু দুর্দান্ত হবে। এমন একটা চিকেন কবিরাজি থাকলে সবাই কাবাব ফেলে শুধু এটাই খাবে। আমার আজকের এই ইউনিক স্টাইল চিকেন কবিরাজি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।